ইদার রিজালু ওলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা وجعلت أسقامها تعتادها تلك زروع قد دنا حصادها আল্লাহর বান্দা বলেন আমি কেমনে ঘোষণা দেই ইদার রিজালু ওলিদাত আওলাদুহা যেই সময় কোনো মানুষের আলা ইয়াসাকিনাল কাসরিল মুআল্লাব আরে ও আমার বন্ধু শোরুম অট্টালিকার বাসিন্দা বড় বড় বিল্ডিং এর মালিক বড় বড় বিল্ডিং এ বসবাসকারী আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি সেদিন বেশি দূরে নয় অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি মৃত্যুর জন্য জন্ম নেও ওয়া বুনুলিল খারাবি এবং বাঙ্গার জন্য তুমি ঘড় ওয়া কাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা وقد قبضت أرواحها ليلة القدر আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠান বাসর রাতটা সম্পন্ন হয় না ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দী দুনিয়া থেকে চলে যায় অথচ যখন সাজানো হচ্ছে যখন তাকে গুছানো হচ্ছে যখন তাকে অলঙ্কারাদি পরিধান করানো হচ্ছে তখন কেউ দাঁড়াও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে বন্ধু তুমি জানো না কত আশা আরো দীর্ঘদিন বাঁচবো এই আশার মধ্যে থাকতে থাকতেই হঠাৎ করে মৌতের ফেরেশতা দরজায় হাজির হয়ে যায় ঠিক না অপ্রস্তুত অবস্থায় চলে আসা কেউ একজন প্রশ্ন করেছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যে আসেন কমপক্ষে একটু আগের থেকে জানাইতেন একটু প্রস্তুতি নিতেন পুলিশ হতো দৌড়াতাইলে আগে একটু বার্তা দিয়া কেদা কইল আপনার মোটামুটি থানায় কিছু টাকা পয়সা দিয়ে রাখলে বের হওয়ার আগে বলে আমি আসছি কিন্তু তুমি নিজেকে একটু সেফ রাখো তা আপনি কখন চলে আসেন কেউ জানেই না একটু যদি ইঙ্গিত দিতেন তবেও তো নিজেকে একটু আমরা বাঁচাইতে পারতাম কিন্তু আপনি একজন কখন যে আসেন কেউ টেরই হয় না আজরাইল বলে আমি যে জানাই না বিষয়টা তো এমন না আমি তো ইঙ্গিত দেই মানুষে না বুঝে না কত মানুষে কত ইঙ্গিত দেয় সবাই সব ইঙ্গিত বুঝেনি বুঝেন আমি তো কত ইঙ্গিত দেই মানুষে তো বুঝে না বলে কি ইঙ্গিত দেন আপনি আমি মানুষকে বারবার বলি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ইদার রিজালু ওলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা وجعلت أسقامها تعتادها تلك زروع قد دنا حصادها আল্লাহর বান্দা বলেন আমি কেমনে ঘোষণা দেই
ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা, যেই সময় কোনো মানুষের সন্তান জন্ম নেই, আপনি যখনই সন্তানের মা হয়ে যাবেন, বাবা হয়ে যাবেন, বলুন মৃত্যুর আর কত দেরি? বাপ হয়ে গেছেন, মা হয়ে গেছেন, আর কত দেরি? ওই বলে ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা। আল্লাহর বান্দা বলেন, যেই সময় বয়সের কারণে, বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, মানুষের বডিটা দুর্বল হয়ে যাবে। মানুষ যত বয়স্ক হয়, শরীরের চামড়া আর গোশত তত দুর্বল হয়, ঠিক না? হাড্ডিও কি হয়? দুর্বল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। দোয়া করার আগে বলছেন, দোয়া যে করতাম আমি শরম তো লাগে আমার। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। মারিয়াম আলাইহিস সালাতুস সালামের সামনে আনমৌসুমের ফল দেখে জাকারিয়া নবীর মনে হলো, আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারেন, তাহলে বয়স পার হয়ে গেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মৌসুম ছাড়া যদি আল্লাহ ফল দিতে পারো, তাহলে বয়স 100 লিখিত হইছে, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন দোয়া তো করা লাগবে। দোয়াও করছেন খুব গোপনে, একবারে জোরে জোরে দোয়া করলে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষে জোরে জোরে যদি দোয়া করেন, আল্লাহ আমার সন্তান দেও, মানুষের বিপদ দেখো বুড়ো হয়ে গেছে, মতন না কত নয় মানুষ। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। জাকারিয়া তার রব্বে দোয়া করলেন, ডাকলেন। কিভাবে ডাকলেন? ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। বড় গোপনে গোপনে আল্লাহকে ডাকলেন। আর মূল কথা বলার আগেই নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন। বললেন, আয় আল্লাহ, সন্তান কেমনে চাইতাম, আমার তো শরীর দুর্বল, আমার হাড্ডি দুর্বল, আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই বয়সে সন্তান চাইতাম কেমনে? আমার দিকে তাকাইলে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। দোয়া করলেন, আল্লাহ, এই যে দেখেন আমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রা'সু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, আমার শরীরের যে কন্ডিশন, আমার শরীরের যে কন্ডিশন, সন্তান পাওয়ার মতো না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আমি এখনো আপনার রহমত থেকে বঞ্চিত হই নাই, নিরাশ হই নাই আমি এখনো। এর মানে আশাস আল্লাহ দিছেন দিনা না?
মাতুন না জুরে কোন দিশনি দিস। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো মানুষ বড় হইলে বৃদ্ধ হইলে হাড্ডি কি হয় দুর্বল হয়। আল্লাহর বান্দা বলেন ইদার ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহুম ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহুম। আল্লাহর বান্দা বলেন যেই সময় বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন ওয়া জাআলা তাসকামুহা তাতাদুহা। আল্লাহর বান্দা বলেন এরে মানুষ শুনে রাখো, যেই সময় তোমার রোগ একটার পর আরেকটা তোমার শরীরে লেগেই থাকবে, শরীর এক রূপ এমন ভাবে আপনার শরীরে রূপ বাসা বাঁধবে, একটার পর আরেকটা রোগ আপনাকে ধরবে, রোগ আপনার শরীর থেকে নিচাড়া হবে না। আল্লাহর বান্দা বলেন বুঝে নিও এটা মৌতের সিগনাল, মৌত আর বেশি দূরে নয়, ঠিক কিনা? এমন অবস্থা আমরা আছে না নাই? কত প্রেসক্রিপশনের ঔষধ খাওয়া লাগে, তো মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন একটি সময় এমন ছিলাম যা মুখে নিতাম তাই মজা লাগতো, এখন কত সুন্দরভাবে দেওয়া হয় এরপরেও মুখের মধ্যে মজা নাই, আছে না নাই? মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন তিলকা জুরুন কাদ দানা হাসাদুহা। বুরুদান যা রইসলা তুলিলি সন্নি অতুন্য, বুরু যা রইসলা তুলিলি সন্নি কাটিলি সন্নি সব না রইছে কিছু কিছু রইছে এখনো পাকে নাই, মাতুন্ডা এখনো পাকে নাই। পাকার আর কতদিন বাকি আছে? মোটামুটি 10 দিন 15 দিন। এমন সময় ক্ষেতের মালিক জমিনের পারে দাঁড়ান অথবা অন্য কেউ ওই জমিনের পারে দাঁড়ায় আর জমিনের ধানের দিকে তাকায়া বলে আর 1 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 2 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 দিন পর কাটা যাবে। বলেননি আপনারা? ওই আল্লাহর বান্দা বলেন যখন তোমার চুল পেকে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তুমি বাবা হয়ে যাবে, মা হয়ে যাবে, যখন তুমি দাদা দাদি হয়ে যাবে, নানা নানি হয়ে যাবে, যখন তোমার শরীরের রূপ ধারাবাহিক একটার পর আরেকটা লেগেই থাকবে, যখন তুমি সুস্থ হওয়ার ফুরসত পাবে না, যখন তোমার মুখের মধ্যে আগের মতো মজা থাকবে না, তখন আমি আপনি প্রত্যেকটি মানুষের উদাহরণ ওই ক্ষেতের মতো, যেই ক্ষেত পেকে এসেছে আর গৃহস্থ দামার পরে বলে 2 দিন পর কাটা যাবে, 3 দিন পর কাটা যাবে, 1 সপ্তাহ পর কাটা যাবে, 2 সপ্তাহ পর কাটা যাবে, কাটতেই হবে। আপনার আমার অবস্থা ওই ক্ষেতের মতো হয়ে যায়। কাটার সময় ঘনিয়ে, বলেন ঘনিয়ে এসেছে। তাহলে আজরাইলে সিগন্যাল দেননি, আমরা বুঝিনি, না আমরা বুঝি না। শুধু আজরাইল সিগন্যাল দেন যে এমন না, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে তার পরিচয় দেয়। কবর বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। নবীজি বলেন প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে আমার পরিচয় শোনো, আমি হলাম প্রভাত জীবনের মতো, আমি পরদেশের মতো, আমি হচ্ছে একাকিত্বের নিবাস, তুমি একাই আসবে আর কেউ আসবে না। আল্লাহর মখলুক কবর বলে আমি হলাম পরদেশের মতো, ভিসা পাসপোর্ট যদি তোমার ঠিক থাকে তবে পরদেশ তোমার জন্য আরামদায়ক, ভিসা পাসপোর্ট যদি থাকে না তোমার জন্য প্রবাস জীবন যেন দুনিয়ার এক জাহান্নাম। আল্লাহর নবী বলেন
কবর মানুষকে ডেকে ডেকে বলি আনা বাইতুদ্দুদ, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর। কবর পরিচয় দিই আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর। এই চারটা পরিচয় কবর মানুষের সামনে তুলে ধরে, কিন্তু আমি বড় দুর্ভাগা মানুষ, কবর যে আমাকে তার পরিচয় শোনায় আমি শুনতে পারি না, শোনার মতো যোগ্যতা আমার নাই। কবর প্রতিদিন আমাকে তার পরিচয় তুলে ধরেন। শুধু কবর আমাকে তার পরিচয় দিয়ে যে এমন নয়, আল্লাহর বান্দা বলেন প্রতিদিন মৌতের ফেরেশতা ঘোষণা করেন মৃত্যুর জন্য জন্ম নেও আর বাঙ্গার জন্য তুমি গড়। জন্মিবেন কার জন্য? মাতুন না, মরার লাগি জন্ম নেও। কিতার লাগি? মানে জন্ম নিলে কি হতে হবে? মরিতে হবে। আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবলু লিল খারাবি কালিলুন আমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু সুরম্য অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিংয়ের মালিক, বড় বড় বিল্ডিংয়ে বসবাসকারী। আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও, ওয়া বুনুলিল খারাবি, এবং বাঙ্গার জন্য তুমি ঘড়ো, বাঙ্গার জন্য ঘড়ো। এই মসজিদ আগে ছিল না? তো গড়ছেন কেন? ভাঙ্গা লাগবো? ওনারা যখন গড়ছেন ওটা ভাঙ্গা লাগছে, এখন আপনারা ঘরে যাবেন 100 বছর পরে আরো কারা আসবে, এরা এটাও ভাঙবো। কথা বলেন ঠিক না বেটি? ওয়াবনুলিল খারাবি, বানানো হয় ভাঙ্গার জন্য, গড়া হয় ভাঙ্গার জন্য, জন্ম নেওয়া হয় কিসের জন্য? জোরে বলেন। তো মৃত্যু কি খুব দূরে? না জন্মের সাথে সাথেই মৃত্যুর বিষয় তো মাথায় চলে আসে। কেন? বলে জন্ম তো হয়ে গেল, তো মৃত্যু তো হবেই, জন্মিলেই মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন দুনিয়াতে থাকবেন কতক্ষণ? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়াতে খুব অল্প সময় আমরা থাকবো। ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের শেষ ঠিকানা, জোরে কই, শেষ ঠিকানা কই? কবর। এখন শেষ ঠিকানা কবর, সেখানে যেতে হবে। আচ্ছা যাওয়া যে লাগবো এটা তো বুঝলাম, যাবার সময় আছে? মতন না, সময় আসেনি। আমাদের তো হাফ ভাবে বোঝা যায় সময়ের অভাব নাই। আমাদের বলার দরকার নাই, আমার কথা আমি কই আর কি। আমার হাফ ভাবে বোঝা যায় সময়ের কি নাই, অভাব নাই। আপনাদেরও এরকম মনে হয় না? আমরা হাফ ভাবে কিতা মনে হয় সময় আছে না নাই? কিন্তু আসলেই কি সময় আছে? আসলে তো কি নেই, কোনো সময় নেই, কোনো ভরসা নেই। সেকেন্ড, কোনো মুহূর্তের পর্যন্ত ভরসা নেই কখন মৃত্যু চলে আসবে। তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহর বান্দা বলেন
তাকওয়া অর্জন করো। তুমি জানো না তো রাত্র হয়ে গেলে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, ওইটা কোনো মানুষের জানা আছে? কত মানুষ ঘুমায়, এক ঘুমেই শেষ, বাস ঘুমটাই তার জীবনের শেষ সময় হয়ে যায়। ঘুম থেকে উঠলে তো সকাল, আর না উঠলে না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। আমাদের এখানে তো ঘটছে একটা ঘটনা, একটা ছেলে খুব কম বয়স, খুব বয়স না তার, এই যে ঘুমাইছে, ঘুম থেকে আর উঠে নাই, এক ঘুমেই তার জীবনের শেষ হয়ে গেছে। এরকম কত মানুষ দুনিয়াতে আছে, জাগ্রত ঘুমার সুযোগ পায় না, মালাকুল মউত পৌঁছে জানে না। এই বাস্তবতা আমার আপনার সামনে প্রতিনিয়ত আমরা দেখছি। কিন্তু বলেন, প্রতিদিন কতবার আমার মৌতের কথা স্মরণ হয়? কতবার হয়? হয়নি স্মরণ, ঘুমানোর সময় নি হয়। ওর কথা বুঝননি রে বা আপনারা, কষ্ট নি আপনারা, বুঝরানি আমার অকল মাত, অসুবিধা হর না তো। তাহলে মৌত যে এটার চিন্তা, এটার ধ্যান ধারণা আমাদের মধ্যে থাকার দরকার, কিন্তু হয়তো না, এই ধ্যান তো আসে না, এই খেয়াল তো আসে না। ও আল্লাহর বান্দা বলে কেন হয় না? আমরা যারা যুবক আছি, আমাদের মনে মনে এখনো তো যুবক, এখনো মরার কত বাকি, দাড়ির সাদা হইতো, এরপরে না মরতাম। আল্লাহর বান্দা বলে فكم من فتى أمسى وأصبح ضاحكا। এই পৃথিবীর মধ্যে কত যুবক কেমন আছে, যে যুবক সকালবেলা হাসি মুখে ঘর থেকে বের হয়। কত যুবক কেমন আছে, সন্ধ্যাবেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়, অথচ জানে না ওয়াকাত নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে, কিন্তু সে জানে না। আমার মতো মানুষ সকালবেলা হাসি মুখে, আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যাবেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবনযাত্রা আমার। وكم من صغار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة القبر فكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে, যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোনো রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোনো রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোনো ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান, যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না, শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান। আবার এর বিপরীত এমনও দেখবেন, ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ-দাহরি, কত রোগী মানুষ এমন আছেন, ওই রোগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। মৌত কখন আসে কেউ জানেন না। সুস্থ সবল মানুষ মারা যাবে কোনো ধারণাও নাই, হঠাৎ করে মারা যায়। আমাদের ঝেরঝেরি পাড়ার এক উস্তাদ খাবার খাইছেন রাত্রে, মাত্র কয়েক সপ্তাহ আগে,
খাবার খাইছেন রাত্রে, মশারিটাও টাঙ্গাইছেন, ঘুমাইবেন। এমন সময় হঠাৎ করে কি যেন যন্ত্রণা হইল, ঘণ্টাখানেকের ভিতরেই শেষ। وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر وكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحها লাইলাতুল কদরি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কুতুব বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে, বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠান। বাসর রাতটা সম্পন্ন হয় না, ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দী দুনিয়া থেকে চলে যায়। অথচ যখন সাজানো হচ্ছে, যখন তাকে গুছানো হচ্ছে, যখন তাকে অলঙ্কারাদি পরিধান করানো হচ্ছে, তখন কেউ দাঁড়াও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে। বন্ধু তুমি জানো না, জানো না এমন মুহূর্তে আল্লাহ কত মানুষের বিয়ার সময় আর মৌতের সময় এক করে দেন, ঠিক কিনা? কত ঘটনা তো দেখেছেন, শুনেন আপনারা। বিয়ে করতে গেছে, বধূ নিয়ে আসবে ঘরে, বধূ সহ একসাথে সবাই শেষ। এই তো মাত্র 1 মাস আগের ঘটনা, দেখলেন আপনারা। আর আমাদের এলাকায়, আমাদের কমলগঞ্জে ঘটছে এর চাইতে মর্মান্তিক ঘটনা 2016-র দিকে। জানেন আপনারা, একসাথে বিয়ে করার ফেরার সময় একসাথে 7 জন দুনিয়া থেকে বিদায়। মত কোন সময় আইব রে বউ? কোন সময় আইব জানেননি? জানিনি আমি, কেউ জানে না। ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়াকাদ কুবিদাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। তো মত তো আসবে সেটা জানি,